পুজো হয়ে গেছে, অনেকটা চলেও এসেছি। বাস রাস্তা মানে মেন রাস্তাটা ছেড়েই মোবাইল করি আজকাল। চলো আবার একটা নতুন সকাল, নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। গতকাল সন্ধেবেলায় বা রাত্রেবেলায় যখনই হোক জামা কাপড়গুলো মোটামুটি চেষ্টা করি ভাঁজ করে রেখে দেবার, তো কোনো কারণবশত ভুলে গেছি না কি জন্য দেখলাম হয়নি। সকালবেলায় বিছানা গোছাতে গিয়ে দেখছি উড়ে বাবরে জামা কাপড়গুলো রাখাই আছে। তা ভাবলাম না চলো সব ভাঁজ করে নিই। তো বেশ অনেকগুলোই জামা কাপড় ছিল, সঙ্গে বিছানাটাও একটু ভাঁজ করে নিলাম ফ্রেশ হওয়ার পরে। এই দেখো সমস্ত গুছানো হয়ে গেছে, এদিকে চাদর বালিশও সব গুছিয়ে মোটামুটি রেডি করে রেখে দিলাম। এই দেখো এটা সেই গুড়াম বৌদি বানিয়েছে, আমার সেই ইউটিউবার বান্ধবী যে আম নিয়ে এসেছিল সেই আম দিয়ে গুড়াম বানিয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। সুন্দর হালকা রোদ দিয়েছে আর একটা হালকা হাওয়াও বইছে। আমি ছাতা যথারীতি সাথে নিয়েছি, কিন্তু ছাতাটা খুলিনি, যেহেতু এক্ষুনি চান করে রোদে রোদে বেরোলাম, তো ভালো লাগছে রোদটা হালকা। আবার সেই রাস্তা থেকে আজকেও ভিডিও শুরু। এই দেখো আমি সেই পয়লা বৈশাখের শাড়িটা পরেছি, শাড়িটা খুব সুন্দর, সফট আর নরম, এত সুন্দর না শাড়িটা পরেছি। যাচ্ছি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, তো সেই মঙ্গলচণ্ডীর পুজো দিতে যাচ্ছি। তো সবসময় তো লাল সাদা শাড়ি পরে যায়, আজকে জানি না কেন ইচ্ছে হলো যে না আজকে এই শাড়িটা, নতুন শাড়ি আমার সেই নতুন রাখাই ছিল, ভাঙা আর হয়নি, পরা হয়নি। তো পরলে তো তোমরা জানতেই পারতে, তোমাদেরকে তো দেখাতাম। তো ভাবলাম না আজকে একটা ভালো দিন আছে, তো শাড়িটা আজকেই ভাঙি। ঠিক আছে চলো, ভিডিওটা তো শুরু করলাম রাস্তাতে। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইকের খুব দরকার। চলো যেমন চলছে, যেরকম চলছে ভালোই চলছে। ঠিক আছে চলো, একদম যে কিছুই হচ্ছে না ইউটিউবে সেটাও নয়, আবার বিরাট কিছু হচ্ছে এটাও নয়। যেভাবে চলছে ভালোই লাগছে। আমার এই জয় মঙ্গলবার এগুলো করতে, পুজো আর্চা, তোমরা এতদিনে বুঝেই গেছো আমি প্রচণ্ড ভালোবাসি, করি। তো যথারীতি আজকেও তাই সকাল। তবে কি আমি 4টে মঙ্গলবার বা 5টা মঙ্গলবার যাই পড়ুক, আমি কিন্তু সবগুলোই মন্দিরে দিই না। দাঁড়াও ছাতাটা নিয়ে নিই। হ্যাঁ এবার একটু রোদটা লাগছে। সবগুলো প্রথমে ভিটামিন ডিটা একটু নিয়ে নিলাম। সবগুলোই মন্দিরে পুজো দিই না, প্রথমটার শেষটা দিই, কারণ আমার শ্বশুরবাড়িতেও পুজো হচ্ছে, ওখানেও নামেই পুজো হয়, অনেক নিয়ম আছে। তো সেই সব নিয়ম তো এখানে আলাদা করে পালন করা যায় না, সেই জন্য আমি এখানে যথারীতি জাস্ট মন্দিরে গিয়ে জাস্ট মা কালীর একটু পুজো দিই। আর আজকে একটু মায়ের নামেও পুজো দেব, কারণ যেহেতু মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, আর মঙ্গলচণ্ডীর পুজো তো, তাই মায়ের নামেও একটু দেব। ঠিক আছে চলো তাহলে, যা মন্দিরে গিয়ে ছবি যদি তুলতে পারি, মায়ের দর্শন তো অবশ্যই করাবো, যদি ছবি তুলতে পারি খুব ভালো। ঠিক আছে চলো। এই যে এই স্কুলটাতে আমাদের ভোট হয়েছিল, এখানকার এলাকার ভোট, আমার বাপের বাড়ি এলাকা এটা, এখানে আমরা এই স্কুলটাতে ভোট দিয়েছিলাম। আর এই যে রাস্তা, সব CLWর কোয়ার্টার। চলো তাহলে, একটু হাঁটতে ভালো লাগে তাই হাঁটছি, নাহলে এরকম কিছু নয়। চলো, প্রথমে একটু ফল মিষ্টি এগুলো কিনবো বলে বাজারে ঢুকলাম। এই দেখো এখানে ফল নিয়ে নেবো একটু, আর এসে দেখছি দাদাও ফলের দোকানে মায়ের জন্য ডাব নিতে এসেছে। এগুলো ফল মিষ্টি নেওয়ার পর একটু ধূপকাঠি মোমবাতি এগুলোও নিতে এখানে এসে গেলাম। কাঠি অনেক থাকলে সেটা ভালো হয়, হ্যাঁ ছাড়ানো সেন্টও আছে। ঠিক আছে ব্যাস, এই দেখো এবার আমার সব কেনাকাটি হয়ে গেছে, মন্দিরে পৌঁছেও গেছি, এবার পুজোটা করে নিই। ওম বিষ্ণু জ্যৈষ্ঠ মাসে 30 শুক্লপক্ষ ভাস্করে শুভমিতা ঘোষ,
सुकालीन पुत्रा शुभमिता घोष তুষারকান্তি ঘোষ, तुषारकांति घोष স্বাগতম ঘোষ। स्वागतम घोष मनोगताविष्ट सिद्ध काम पूर्वकम ततो जुग फल प्राप्ति कामना हेतु पिता कर्म अहं कुर्षामि हरिं ओम मंगल भूमिकाय नमः। ঠিক আছে, नामा आरब्धा বলছে আমার প্লেনটা দেন না, এটা আমার এটা থাকবে আমার থেকে বলছে সিন্দুকটা। কাশ্যপগোত্র সরস্বতী বংশী। काश्यपुत्रा सरस्वती भुक्ति मनोगताविष्ट सिद्ध काम पूर्वकम ततो जुग फल प्राप्ति कामना हेतु। পুজো হয়ে গেছে, অনেকটা চলেও এসেছি। বাস রাস্তা মানে মেন রাস্তাটা ছেড়েই মোবাইল করি। আজকাল লোকে জানো তো এসব তো বোঝে না যে কি করছি, খালি বলবে ও দিদি মোবাইলটা হাত থেকে সরান, নামান, মেন রাস্তায় মোবাইল করছেন, গাড়ি মেরে দিয়ে চলে যাবে, তখন আমাদেরই দোষ হবে। এবার সত্যি স্বাভাবিকই, আমরা তো কেউ গাড়ি মারলে আমরা ফট করে গাড়িওয়ালারই দোষ দিয়ে দিই, নিজেদের দোষ তো আমরা খুঁজে পাই না। তো ওই জন্য আমি কি করি, বাস রাস্তা ওটা ওই যে ওই দিকেরটা মেন রোড, ওই যে বাস আসছে, ওই যে বাস আসছে, তো আমি সবসময় বাস রাস্তাটা খুব একটা ফোন করি না, করলে এই রাস্তাটাতেই করি। ঠিক আছে চলো, রিক্সা একটাও নেই, আর টোটো অটো টোটো এইটুকু রাস্তার জন্য প্রচুর টাকা হেঁকে বসে, প্রচুর টাকা, মানে অস্বাভাবিক সেটা, মানে এতটাই মানে টাকা চায় না যে কি বলবো। আর রিক্সাওয়ালারাও খুব কম চাইবে না, এইটুকু 30 টাকা ভাড়া নেয়, তাও ঠিক আছে। চলো, একটা মানুষ খুব খাটে, তাকে 30টা টাকা দেওয়া যায়, রিক্সাওয়ালা কষ্ট করে, তাকে 30টা টাকা দিতে গায়ে লাগে না, কিন্তু টোটো অটোতে 50-60 টাকা দিতে এইটুকু রাস্তার জন্য খুব গায়ে লাগে। ঠিক আছে চলো, ঘরে গিয়ে মানে খিদে তো আমার পাই না, খাওয়া দাওয়ার কতটা নেই, জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড। ঘরে গিয়ে জল টল খাবো, ফ্রেশ হবো। ঘরেও একটু পুজো বাকি আছে, ঘরেও একটুখানি একটু দেখি, ঘরে একটু পুজো করব। ঠিক আছে চলো তাহলে পরে কথা বলবো, রাখছি। এই দেখো ঘরে এসে মোটামুটি পুজো করলাম, এগুলোই দেখো মন্দিরের পুজোর ফল। আর এখানে দেখো বজরংবলী পুজোও হয়ে গেল, ওখানে গোপালকেও ভোগ দিয়েছি। এবার আমি একটু মঙ্গলচণ্ডীর ব্রতকথাটা পড়ে নেব। একটি বিদ্যার বেশ ধরে মা মর্তে এসে ওজনী নগরে এক সদাগরের বাড়িতে হাজির হলেন। ওই বেনে সদাগরের 7টি মেয়ে, একটি ছেলে নেই, একটিও ছেলে নেই। মা একটি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশি লাঠি টুকতে টুকতে বন ঢুকলেন বেনের বাড়িতে। তখন ভর দুপুরে বাইরে খুব কড়া রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমন সময় ছদ্মবেশে এসে মা ভিক্ষা চাইলেন। বেনের স্ত্রী তখন চাল ডাল আর টাকা থালায় সাজিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনের বউ বলল, আমার 7টি মেয়ে, ছেলেপুলে হয়নি। এই দেখো এখানে আমার মঙ্গলচণ্ডীর ব্রতকথা পাঠ হয়ে গেল, ঘরেও একটু পুজো করলাম। গোপালকে সকালবেলায় তো স্নান টান করিয়ে বিস্কুট জল দিয়ে আমি মন্দিরে চলে গেছিলাম। এখন আমি আবার গোপালকে দুপুরের ভোগটাও দিয়ে দিলাম। এবার আমি প্রসাদ দিয়ে জল খাবো। এখন বাজে 1:30টা। নেশা দেখো কেমন চায়ের। তো বৌদি বলল শরবত খাবে, আমি বললাম না, চা খাবো। সব কিছু কমপ্লিট করে একটুখানি বসলাম। দই চিড়ে, একটু আমুল দুধ, গুড়, কলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে মুগ ডাল আলু সেদ্ধ করেছে বৌদি মুড়ি খাওয়ার জন্য, আর করেছে বেগুনি। এখানে সব আমাকে রেডি করে দিয়ে গেছে, আমি আমার খাবারটা এখানে বসে বসেই নিয়ে নিচ্ছি। আজকে তো তোমরা জানোই, আজকে দুপুরে এটাই আমার খাবার। এদিকে দেখো বৌদির রান্নাও কমপ্লিট, খেতেও দিয়ে দিয়েছে। তোমাদের দাদা এখানে খাচ্ছে, আর আমার দাদা ডাইনিং টেবিলে খাচ্ছে। মায়ের খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। এই যে দইটা দেখছো, এটা বৌদি ঘরে পাচ্ছে দই। আমাদের প্রত্যেক বছর গরমকালে ঘরেই দই পাতা হয়। বড় বড় একদম হনুমান এসছে, বাপরে, এত বড় বড় চারিদিকে ছোটাছুটি করছে। আর একে দেখো,
ছোটাছুটি করছে, মাঝখানে ছাদে হঠাৎ বেড়ালটা কেউ কেউ করলো, কেন কে জানে বাবা। হনুমানে ধরলো না কুকুরে ধরলো কে জানে। আবার দুটো বেড়াল থাকে, হুলো একটা আটা, মুখোমুখি বসে ঝগড়া করে। আজকে কি করছিল কে জানে। ভীষণ রোদ, একবার পুরো অন্ধকার। আমি যখন জামা কাপড়গুলো মিলছিলাম তখন পুরো অন্ধকার হয়ে গেছিল, মেঘ মনে হলো যেন এই ঝেপে নামলো। আর রোদ দেখো এখন। খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো। ভালো লাগে আমার চিড়ে মুড়ি টুড়ি খেতে। আর তোমাদের দাদাও এসছে। আমাদের দাদা, মায়ের খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। তোমাদের দাদা, আমার দাদা সব খেলো। বৌদিও অনেকগুলোই রান্না করেছিল, অনেক কিছুই করেছিল। ভিন্ডি সেদ্ধ, থোড়, বেগুনি, মুগের ডাল, পোস্ত বাটলো, আমি চাটনি, দই তো থাকেই, অনেক কিছুই হয়েছিল টুকটুক করে। আজ আর বসবো না বেশিক্ষণ, আজকে একটু হায়রান লাগছে। যাব এবার বন্ধুদের ভিডিও দেখবো। আমার ভিডিওটাও ছাড়া হয়ে গেছে, আজকের ভিডিওটা ছাড়া হয়ে গেছে। রোজ রোজ কি আর কন্টেন্ট পাবো, যা হচ্ছে সেটাই ছাড়ছি। যারা দেখছো তাদেরকে অশেষ ধন্যবাদ, মানে সত্যি অশেষ ধন্যবাদ। কতগুলো টিপ দেখো। ঠিক আছে, চলো ঘরে যাই, একটুখানি শোবো। একটুখানি গিয়ে শুলাম, কিন্তু খুব একটা ঘুম এলো না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, বজরংবলী পুজো করা, হনুমান চালিসা পড়া, আরতি করা কর্পূর দিয়ে সব কিছু হয়ে গেছে। এখানকে গোপালকেও জল মিষ্টি দেওয়া হয়েছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। আজকে ডিনারে কি ছিল দেখো, লুচি, নারকেল দিয়ে ছোলার ডাল আর মিষ্টি। নেক্সট দিন মর্নিং কিন্তু এটা, সকাল থেকে দেখো বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, অন্ধকার হয়ে আছে। আমার যাওয়ার কথা ছিল সকাল সকাল, কিন্তু আমি বেরোতে পারিনি। যাই হোক, ভিডিওটা আশা করি তোমরা দেখলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো বাই, টাটা।